4 ফেব্রুয়ারি 2019 বুধবার গ্রামের কাছের ছোট একটি জঙ্গলে কেউ একজন পুলিশকে ফোন করে জানায় যে সেখানে ঝোপের মধ্যে একটি পা পড়ে রয়েছে। দেখে মনে হয় এটি 12 থেকে 13 বছর বয়সী কোনো মেয়ের পা। এই খবর শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাটি জব্দ করে। পরে তদন্তের পর জানা যায় এটি পাশের গ্রামের বাসিন্দা মঙ্গেশ পাটিলের পা, যার বয়স ছিল মাত্র 12 বছর এবং যে 2 দিন ধরে নিখোঁজ ছিল। কিন্তু প্রশ্ন ছিল, কে এত নির্মম এবং নিষ্ঠুরতা দেখিয়েছিল মঙ্গেশের সাথে, আর কেন? এই ঘটনার ফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো মা তার সন্তানকে বাইরে খেলতে পাঠানোর সাহস পেত না। সবাই ভাবছিল হয়তো এটি কোনো তন্ত্রমন্ত্র বা জাদুটোনার কাজ। তবে পুরো গ্রামবাসী এবং মঙ্গেশের পরিবারের চোখ বিস্ময়ে ভরে যায় যখন এই ঘটনার আসল সত্য সামনে আসে। 2019 সালের এই ঘটনা অত্যন্ত সংবেদনশীল ছিল এবং এতে প্রচুর সাসপেন্স, থ্রিলার ও ড্রামা ছিল। মহারাষ্ট্রের জলগাঁও জেলার অন্তর্গত ছোট একটি গ্রাম চারি। এখানে এক দরিদ্র পরিবার বাস করত। পরিবারের সদস্য 4 জন: গণেশ পাটিল, তার মা গীতা বাই, তার বাবা ধগদু পাটিল এবং তার এক বোন। ধগদু পাটিল মেহনতি শ্রমিক হিসেবে কাজ করে তার পরিবার চালাতে। তাদের কিছু নিকট আত্মীয় একই গ্রামে বাস করত। 2 ফেব্রুয়ারি শনিবার মঙ্গেশের স্কুল অর্ধদিবস ছুটি ছিল, তাই সে প্রতিদিনের চেয়ে কিছুটা আগেই বাড়ি ফিরে আসে এবং মাকে জানায় সে বাইরে শৌচালয় করতে যাবে। গ্রামাঞ্চলে এখনও অনেক মানুষ বাইরে শৌচ করতে যায়, তাই মঙ্গেশও বাইরে চলে যা। কিন্তু মা অপেক্ষা করতেই থাকে। সন্ধ্যা হয়ে যায়, বাবা কাজ থেকে বাড়ি ফেরেন, কিন্তু মঙ্গেশ ফেরে না। পরে বাবা মা মিলে খোঁজ করতে বের হন, কিন্তু কোনো তথ্য মেলে না। শেষে তারা থানায় নিখোঁজ রিপোর্ট দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে। জানা যায় মঙ্গেশকে শেষবার 2 ফেব্রুয়ারি দুপুরে দেখা গিয়েছিল, কিন্তু তারপর সে কোথায় গেল তা বোঝা যাচ্ছিল না। 3 ফেব্রুয়ারি দিন এবং রাত পেরিয়ে যায়, কিন্তু মঙ্গেশের কোনো খবর পাওয়া যায় না। 4 ফেব্রুয়ারি সকালে গ্রামের পাশের জঙ্গলে এক ব্যক্তি ঝোপের মধ্যে একটি পা দেখতে পায়। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুরো শরীরের অংশগুলো খুঁজে পায়, কিন্তু মাথা থাকে না। পরিবারের সদস্যরা পোশাক দেখে নিশ্চিত করে এটি মঙ্গেশের শরীর। মঙ্গেশের এমন অবস্থায় পাওয়া দেখে অনেকেই মনে করেছিল এটি কোনো তান্ত্রিক এর কাজ, কারণ ঘটনাটি ঘটেছিল মাঘী অমাবস্যার সময়, যা তান্ত্রিক কাজের জন্য শুভ সময় বলে মনে করা হয়। তবে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে যায়। এটি জানতে হলে পুরো ঘটনা বিশ্লেষণ করা জরুরি। পুরো গ্রামে এক ধরনের ত্রাস ছড়িয়ে পড়ে এবং সবাই মঙ্গেশের এই ভয়ানক পরিণতির আসল কারণ জানতে উৎসুক হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুলিশ কোনো কিছুর সমাধান করতে পারছিল না। তারা এমন কোনো প্রমাণও পায়নি যা এই মামলাকে সমাধান করতে সাহায্য করত, কারণ গ্রামীণ এলাকায় সিসিটিভি ক্যামেরা খুব একটা থাকে না। তবে ভাগ্যক্রমে সেই গ্রামে একটি গয়নার দোকান ছিল এবং সেই দোকানের সামনে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। পুলিশ তদন্তে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করেছিল। কুকুরকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং তাকে খোলা ছেড়ে দেওয়া হয়। কুকুরটি শুঘতে শুঘতে মঙ্গেশ পাটিলের বাড়ির সামনে এসে দাঁড়া। বিষয়টি দেখে পুলিশও বিভ্রান্ত হয়ে পড়ে এবং বিষয়টি বোঝার চেষ্টা করে। দ্বিতীয়বার কুকুরটিকে একইভাবে ছাড়া হয়, কিন্তু আবারও সেটি মঙ্গেশের বাড়ির সামনেই এসে দাঁড়া। পুলিশ ধারণা করে যে কুকুরটি হয়তো জানাতে চাইছে এটি মঙ্গেশের বাড়ি। এরপর পুলিশ গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং 2 ফেব্রুয়ারির ফুটেজ পর্যবেক্ষণ করে। এতে দেখা যায় একটি ভিখারি সেই এলাকায় ঘুরছিল। তার একটি পুঁটলি ছিল যা দেখতে ভারী ও অদ্ভুত লাগছিল। পুলিশ সন্দেহ করে হয়তো সেই পুঁটলির মধ্যেই মঙ্গেশ ছিল। যদিও সিসিটিভি ফুটেজে ভিখারির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, পুলিশের সহায়তায় একজন চিত্রশিল্পী তার মুখের একটি স্কেচ তৈরি করে। এরপর গ্রামে ঘোষণা করা হয় যেই এই ভিখারির সম্পর্কে তথ্য দেবে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে। অনেক দিন পেরিয়ে যায়, কিন্তু পুলিশ কোনো তথ্য পায় না। এরপর তারা তদন্তের সমস্ত দিক পুনর্বিবেচনা করে। তখন তারা মনে করে তদন্তের সময় কুকুর যে প্রতিবার মঙ্গেশের বাড়ির সামনে গিয়ে থেমেছিল সেটিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। তাই তারা মঙ্গেশের বাড়ি এবং আশপাশের এলাকা পুনরায় তল্লাশি করে, কিন্তু এবারও কিছুই পাওয়া যায় না। এরপর পুলিশ সিদ্ধান্ত নেয় মঙ্গেশের পরিবারের সদস্যদের এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিদের সম্পর্কে তদন্ত করবে। গ্রামের লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করার সময় একজনের নাম সামনে আসে, তার নাম সমাধান পাটিল। জানা যায় সমাধান পাটিল প্রায়শই মঙ্গেশের বাড়িতে যে
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে। প্রথমে সমাধান জানায় মঙ্গেশের বাবা মা তার মামা মামি, তাই তার যাতায়াত স্বাভাবিক। তবে পুলিশ সমাধান পাটিলের গতিবিধির উপর নজর রাখতে থাকে। পুলিশ দেখতে পায় সমাধান পাটিল কেবল তখনই মঙ্গেশের বাড়িতে যায় যখন মঙ্গেশের বাবা বাড়ির বাইরে এবং তার 2 সন্তান স্কুলে থাকে। এই তথ্য সন্দেহজনক হয়ে ওঠে। সমাধান পাটিলকে জিজ্ঞাসাবাদের জন্য আবার থানায় ডেকে আনা হয়। শক্তভাবে জেরা করার সময় পুলিশ কৌশলে জানায় তারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছে যে সমাধান কিভাবে মঙ্গেশকে হত্যা করেছে। এই কথা শুনে সমাধান পাটিল ভয়ে ভেঙে পড়ে এবং অপরাধের সত্যি কথা স্বীকার করে। আর তখন সমাধান পাটিল একটি তিক্ত সত্যি কথা বলে, যা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। কারণ এই ভয়ঙ্কর গল্পে 3 জন জড়িত ছিল। প্রথমত সমাধান পাটিল নিজে, দ্বিতীয়ত তার বন্ধু রাজেন্দ্র পাটিল এবং তৃতীয়ত মঙ্গেশ পাটিলের মা গীতাবাই। শুনে হয়তো আপনাদের অবাক লাগবে, কারণ হয়তো কেউই ভাবেননি যে তার মাও এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। সমাধান পাটিল বলে সে তার মামামামির বাড়িতে স্বাভাবিকভাবেই যাতায়াত করত। ধীরে ধীরে সে বুঝতে পারে তার মামা প্রায়ই কাজে বাইরে থাকেন এবং মামি বাড়িতে একা থাকে। একসময় এই একাকিত্ব থেকে তারা দুজন একে অপরের কাছে আসে এবং তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। একদিন সমাধান পাটিল তার বন্ধু রাজেন্দ্র পাটিলকে এই বিষয়টি জানায় এবং বলে কিভাবে সে তার মামার বাড়িতে গিয়ে তার মামির সাথে আনন্দে সময় কাটা। রাজেন্দ্র পাটিলও এটি শুনে উত্তেজিত হয়ে ওঠে এবং তার বন্ধুকে বলে, আমার জন্য এমন একটা ব্যবস্থা কর। সমাধান পাটিল তার মামির কাছে এই প্রস্তাব রাখে এবং জানায় তার বন্ধু রাজেন্দ্র তার সাথে একইভাবে সময় কাটাতে চায়। অবাক হলেও তার মামি এতে সম্মতি জানা। 2 ফেব্রুয়ারি 2019 সালে শনিবার মঙ্গেশ পাটিল হাফ ডে ছুটি পেয়ে বাড়িতে আসে। সে তার মাকে জানিয়ে টয়লেটে যায়। এদিকে পিছন থেকে রাজেন্দ্র পাটিল বাড়িতে আসে। মঙ্গেশের মা আগেই জানিয়েছিল যে তার ছেলে বাড়ি ফিরে এসেছে এবং যে কোনো সময় ফিরে আসতে পারে, কিন্তু তবুও তারা তাদের কাজ চালিয়ে যায়। এদিকে মঙ্গেশ টয়লেট সেরে বাড়িতে ফিরে আসে। দরজা খোলার সাথে সাথেই সে একটি অদ্ভুত দৃশ্য দেখে। কিছু বোঝার আগেই রাজেন্দ্র পাটিল তাড়াহুড়ো করে একটি লাঠি তুলে তার মাথায় আঘাত করে। মঙ্গেশ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। মঙ্গেশ মারা যাওয়ার পর তার দেহ একটি বস্তায় ভরে ফেলা হয়। তার মা সমাধান পাটিলকে ডাকে এবং পুরো ঘটনা জানা। তারা মিলে পরিকল্পনা করে কিভাবে দেহ থেকে মুক্তি পাওয়া যাবে। রাতে গ্রাম শান্ত হলে এবং আশপাশে কেউ না থাকলে তারা মিলে দেহ সরিয়ে ফেলে। এই গল্পটি আমাদের সমাজের ভাঙন ও মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন। এটি শিখিয়ে দেয় যে লোভ, অবৈধ সম্পর্ক এবং অশুভ চিন্তা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। যে বিশ্বাসের উপর পরিবার গড়ে ওঠে, সেই বিশ্বাসের অপব্যবহার কখনো ক্ষমার যোগ্য নয়। সঠিক মূল্যবোধ ও নৈতিকতা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। আমরা যদি নিজেকে সৎ ও সংযমী রাখতে পারি এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন করি, তবে সমাজে এই ধরনের ঘটনা কমে যাবে। তাই আসুন সততা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুখী সমাজ গড়ে তুলি। এই ঘটনাটি এতটাই হৃদয়বিদারক এবং অমানবিক যে তা অবিশ্বাস্য মনে হয়। মঙ্গেশের মা একদিকে কান্নার অভিনয় করছিলেন, যা আসলে ছিল মিথ্যা। বন্ধুরা, এটাই কলিযুগ। তাই এমন ভয়াবহ ঘটনা প্রতিদিনই শোনা যায়। তবে এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সমাজে সচেতন হওয়া উচিত। আপনারা এই ঘটনাটি সম্পর্কে কি ভাবছেন? আমাকে কমেন্ট করে জানান। আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে ফলো করতে ভুলবেন না। নতুন কোনো ঘটনায় আবার দেখা হবে। জয় হিন্দ।